যুবকদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে নবুয়তের পূর্বেই এটি সংগঠন তৈরি করেছেন, যেখানে তিনি অন্যায় দেখেছেন সেখানেই এই যুবক আর তরুণদেরকে নিয়ে প্রতিবাদ করেছেন। বর্তমান সমাজেও আমাদের দেশে অন্যায় আছে না নাই? অন্যায় আছে না নাই? আছে। আসলে ন্যায় অন্যায় করতে একটা জিনিস আছে, একটা বিষয় আছে। অবশ্যই আমরা ন্যায়ের পক্ষে কাজ করবো, আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না, ন্যায়ের পক্ষে থাকবো। দেখেন তৎকালীন সময় ইসলামে ছিল না, অথচ ন্যায় অন্যায় তারা বুঝত। সেই যুগের লোকেরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যুবকেরা মানে অন্যায় প্রতিবাদ করতে লাগলো। এই জন্য আমি যুবক তরুণদেরকে অনুরোধ করবো যে যেহেতু যুবক আর তরুণদের অবদান ইসলামে অনেক রয়েছে, যুবক আর তরুণদের কারণেই ইসলামের অগ্রগতি। এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবক আর তরুণদের মানে মাধ্যমে। এর জন্য যুবক আর তরুণদের বিরুদ্ধে থাকবে সমাজ সংস্কার, সমাজের উন্নয়ন, গরিব দুঃখীদের মানে মানুষের পাশে দাঁড়ানো, রোগীর সেবা করা, এরপর অন্যায়ের প্রতিবাদ করা, ঠিক কিনা বলে? এগুলো থাকতে হবে, যুবকদের মাধ্যমে করতে হয়েছিল। আজকে আমাদের বাংলাদেশে যে বিজয় চলে এসেছে, যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার পিছনে পুরো লোকদের কোনো অবদান নাই। আমি এটা এজন্য বলবো যে তরুণ যুবকেরা, আমরা এর আগে অনেক আন্দোলন করেছি, আমরা অনেক সংগ্রাম করেছি, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা অনেক কাজ করেছি, কোন কাজেই আমরা সফলতা এমনকি তাকে আমরা ক্ষমতাচ্যুত করতে পারি নাই। কিন্তু মাত্র কয়েকদিনের আন্দোলনে যুবক তরুণরা এই অন্যায়ের প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছে। দায়ী হয় তারা জীবন দিবে, হয় রক্ত দিবে, আর না হয় তারা বাঁচবে, এমন একটা অবস্থা সৃষ্টি করেছে বাংলার জমিনে। শেষ পর্যন্ত যুবক আর তরুণদের প্রচেষ্টায় এই আন্দোলনের ফসল এমন হয়েছে, জালিম ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যুবক আর তরুণদের অবদান এটার মানে এই কল্যাণের কোন হিসাব পাই, এটা অফুরন্ত কল্যাণ। এছাড়া যুবকদের এই প্রচেষ্টা, যুবকদের ভূমিকা আমাদের দেশের শান্তি শৃঙ্খলাকে অব্যাহত রাখতে হবে। তরুণদের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন। আপনারা জানেন যে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 25 বছরের ভরা যুবক, এই বছরে ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করেই আল্লাহর নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অর্ডার করেন, আপনি আমাকে হুকুম দেন। আমি এই মক্কার জমিনে এমন কোন অন্যায় করি নাই, এমন কোন খারাপ কাজ ছিল যেটা আমি করি নাই, কিন্তু আপনি ইসলাম কবুল করার কারণে আমি মুসলমান হয়েছি। যারাই আজকে ইসলামের ব্যাপারে বাধা প্রদান করবে, আমার উমরের তরবারি থেকে কেউ হয়তো আমরা বলে সুবহানাল্লাহ। যখন একজন উমর দাঁড়িয়ে গেল মক্কার জমিনে, একজন টপ টেরর মক্কার সন্ত্রাসী ছিলেন এই হযরত উমর, একটা সেই লিডার, উমরকে দেখলেই মানুষ ভয় পেত। এমন একজন সেই তেজস্বী মানুষ ছিলেন। সেই মানুষটা ইসলাম কবুল করার পর আল্লাহ নবীর কদম মোবারকে তার তরবারি রেখে দিয়েছিলেন। আপনারা জানেন হযরত উমর আল্লাহর নবীকে হত্যা করার জন্য বাড়ি থেকে বের হয়ে পড়েছিলেন, কিন্তু প্রতিমধ্যে কোরআন শোনার কারণে তিনি ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন। সেই তরবারি আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি এখন আপনি আমার হাতে তুলে দেন এবং আপনি আমাকে অর্ডার করেন, এই মক্কার জমিনে আমি উমর ইসলামী আন্দোলনের জন্য, কোরআন প্রসারের জন্য নেতৃত্ব দেব। একজন মায়ের মানে সন্তান থাকবে যে আমার সামনে এসে প্রতিবাদ করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে অনুমতি দিলেন। হযরত উমরের নেতৃত্বে মক্কার জমিনে মানে মক্কাতে আবু জেহেলের অত্যাচারে, আবু জেহেলের জুলুমে মক্কাতে কোনদিন মিছিল হয় নাই, তাকবীর স্লোগান মক্কার মাটিতে হয় নাই। হযরত উমর ইসলাম কবুল করার কারণে দেখেন তরুণ যুবক ইসলাম কবুল করার পরে আল্লাহর অনুমতি নিয়ে ইসলামের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি পারমিশন পেয়ে গেলেন। আল্লাহ নবীকে ডান পাশে নিলেন। এরপর হযরতে আবু বকর, ওমর, ওসমানকে, ওসমান আলীকে বাম পাশে নিলেন, সাহাবা কেরামদের পিছনে নিলেন। মাত্র 2-4 জন সাহাবা কেরামদেরকে নিয়ে হযরত উমর এবার
চললেন সেই কাবা শরীফের দিকে। তখনও আল্লাহর নবী গোপনে গোপনে নামাজ পড়তেন, গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করতেন, গোপনে গোপনে কোরআন দাওয়াত দিতেন। এমনকি ওই দিনেও হযরত আবু আইয়ুব আনসারী একজন সাহাবীর বাড়িতে আল্লাহর নবী কোরআন দাওয়াত দিতেছিলেন, কোরআন তেলাওয়াত করতেছিলেন, সাহাবা কেরামদেরকে নিয়ে একটা মিটিং করতেছিলেন গোপনে একজন সাহাবীর বাড়িতে। সেই জায়গায় ওমর গিয়ে হাজির, ওইখানে ইসলাম কবুল করেছেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে নয়, আজ থেকে এখন ইসলামের দাওয়াত হল প্রকাশ্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বুকটা ভরে গেল, সাহাবা কেরামদের সাহস বেড়ে গেল, তাদের মধ্যে আনন্দের বন্যা হয়ে গেল। আল্লাহ নবীর পারমিশন পেয়ে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকেই আমরা এখান থেকে শুরু করে মক্কা শরীফ পর্যন্ত আমরা আজকে আমরা মিছিল দেব, তাকবীর স্লোগান দেব, আল্লাহর বরত্ব মহানত্ব আমরা আজকে ঘোষণা করব এই মক্কার মাটিতে। আল্লাহ নবীর অনুমতি পেয়ে ওমর এবার শুরু করলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান দেওয়া শুরু করলেন। সেখান থেকে শুরু করে কাবা শরীফ পর্যন্ত এই তাকবীর দিতে দিতে ওমরের নেতৃত্বে কাবা শরীফ পর্যন্ত চলে গেছেন। কাবা শরীফের ভিতরে গিয়ে সবাই দুই রাকাত করে নামাজ আদায় করেছেন। নামাজ আদায়ের পর আবার তারা তাকবীরের স্লোগান দিতে দিতে মুসলিম আরবের জমিকে আল্লাহর তাকবীর, আল্লাহর স্লোগানে মুখরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু জেহেল তৎকালীন সময় রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট আবু জেহেল দৌড়ে আসলেন, এই মক্কার জন্য কার এত বুকের পাতা, কোন মায়ের সন্তান এই রাষ্ট্রশক্তি আবু জেহেল থাকার পরও মক্কার জীবনে আল্লাহর তাকবীর হয়, কোরআনের স্লোগান হয়, ইসলামের তাকবীর হয়। কে সেটা? যখন আবু জেহেল দৌড়ে এসে দেখলো যে সামনে তো অন্য কেউ না, সামনে আছে হযরত ওমর। বলেন সুবহানাল্লাহ। যখন ওমরকে আবু জেহেল দেখেছে, তখন এই বিড়াল যেমন বাঘ দেখলে সামনের দিকে না পিছনের দিকে লেজ ঘুরিয়ে পালায়, অনুরূপ ভাবে ওমরকে দেখে, ওমরের হাতে তরবারি দেখে আবু জেহেল লেজ ঘুরে পিছনের দিকে পালাতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি এই কথা এই জন্য বললাম যে এই ওমরের মতো করে আমরা ওমরের উত্তরসূরি, ওমরের মতো করে ইমানি জজবা নিয়ে যদি আমরাও সেই আল্লাহর জন্য, আল্লাহর বরত্ব মহাত্ম ও রাব্বাকা ফাকাব্বির, এই জন্য তাকবীর হবে, স্লোগান হবে, ঘোষণা হবে আল্লাহর নাম, ঠিক কিনা বলেন? এবং আন্দোলন হবে কোরআনের আন্দোলন, আইন চলবে আল্লাহর আইন। এই নীতিতে আমরা যদি আজকে আমরা ওমরের মতো করে ইমানের উপর বলিয়ান হয়ে বাংলার জমিতে হুঙ্কার তুলি, যুবক তরুণদের নেতৃত্বে আজ থেকে শুরু করে আগামী 10 দিনের মধ্যেই এই বাংলার জমিনে পুরো রাজকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তরুণদের হুঙ্কার হুজুর বাজারে বলে আগুন লেগেছে, হ্যাঁ বাজারে আগুন লেগেছিল। কোন জায়গায়? আপনারা বসেন, আমরা একটু দূরে আসুন, আপনারা একটু খোঁজ করে দেখেন বাজারে কিন্তু আগুন লেগেছে, কোথায় লেগেছে এটা নিয়ন্ত্রণের ব্যাপার আছে। প্রয়োজনে ফায়ার সার্ভিসকে ফোন করে আগুন নিভানোর জন্য চেষ্টা চালাতে হবে। আপনারা বিশৃঙ্খলা না করে আপনারা দেখেন, যদি এটাকে সহযোগিতা করতে হবে, তাহলে দ্রুত চলে আসবেন মসজিদে।